ঢোকার পরে যদি একটা দুইটা খেয়ে চলে যাইতো তাহলে আলাদা হিসাব। এরা যে জিনিসটা করে, এরা কিন্তু দলবদ্ধ হয়ে আসে, আসার পরে কিন্তু এরা সবগুলো যতগুলো পাখি আছে সবগুলোকে কামড় বা আঁচড় দিয়ে দিয়ে কিন্তু একেবারে শেষ করে ফেলে দেয়। কি অবস্থা? এখানে এটা খেয়েছে আর এটাকে কামড় দিয়েছে। এই যে দরজা আছে এটা বাঁধা ছিল, এটা কিন্তু কেটে কিন্তু। আসসালামু আলাইকুম। তো গতকালকে আপনারা দেখেছেন যে আমার কোয়েল পাখিগুলো আছে সেগুলো কিন্তু এই জায়গা দিয়ে বীজে ঢোকার কারণে কিন্তু কয়েকটা কোয়েল পাখি শেষ করে দিয়েছে। তো মূলত আমি এটা রিপেয়ার করেছি, তারপরেও কিন্তু আজকে যে বিষয়টি হয়েছে, এখান দিয়ে এই যে এই ছালা দেওয়া আছে এখান দিয়ে কিন্তু এখান দিয়ে তিনটা বীজি ঢুকেছিল, আর ঢুকে কি একটা নাজেহাল অবস্থা করেছে আমি সেটা এখনও দেখিনি। তো মূলত আমি এখানে যে ফিডগুলো আছে ফিডগুলো আমি আনতে গিয়েছিলাম, পাখির খাবারগুলো আনার পথে কিন্তু আমাকে ফোন দিয়ে বলল। তো যাই হোক, এখন আমরা দেখা যাক। তো এখন আমরা দেখব তো কি একটা অবস্থা। এই যে এখানে জড়ো করে রেখেছে, তো এখানে কিন্তু অনেকটি রয়েছে, এছাড়াও কিন্তু আরও কিছু পাখি নিয়ে গেছে। এই যে এই খাঁচাতে ছিল এই পাখিগুলো, এই খাঁচা থেকে এটা করেছে। তো একজন কিন্তু ওখানে তুলছে, তো ওখানে দিকে দেখি এখানে কিন্তু 11টা থেকে 12টা পাখি ছিল, সেগুলো কিন্তু একটাও নাই। এই যে দরজা আছে এটা বাঁধা ছিল, এটা কিন্তু কেটে কিন্তু সবগুলোই বের করে খেয়ে ফেলেছে। তো এখন ভিতরের অবস্থা যদি ভালো থাকে তাহলেই হলো। কি অবস্থা? এখানে এটা খেয়েছে আর এটাকে কামড় দিয়েছে। দেখি এটার মাথা কামড় দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা কামড় দিয়ে ছেড়ে দিয়েছে, ওটা কিন্তু খেয়ে নিয়েছে, প্রায় খেয়ে নিয়েছে। এখানে আমার যে বেশি পাখি আছে সবগুলো এখানে আছে। তো যে একটা অবস্থা, এটা দেখে তো মাথায় খারাপ। গতদিন আমার যে এতি সমস্যাটা করেছিল, তা আমি ভাবছিলাম কি যে এখন আর মনে হয় এগুলো করবে না, বা আমরা সেগুলোকে ধরে কিন্তু বাইরে ফেলে দেব বা বাইরে কোথাও ফেলে আসবো। তো যে অবস্থা করলো আজকেও, তো এটার কোনো আমাকে ব্যবস্থা নিতে হবে। তো এখানে যে আমরা পাখিগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু সবগুলোই খেয়ে ফেলেছে। তো এখানে এই যে এইটাকে ধরেছিল, এখন কিন্তু প্রচুর হিঁপাচ্ছে। এটাকে ধরার কারণে এখন প্রচুর হিঁপাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন মনে হয় বৃষ্টি লাগলো নাকি সেটাও বলতে পারছি না। তো যে একটা অবস্থা। তো বীজি মূলত কি করে, মূলত ঢোকার পরে যদি একটা দুইটা খেয়ে চলে যাইতো তাহলে আলাদা হিসাব। এরা যে জিনিসটা করে, এরা কিন্তু দলবদ্ধ হয়ে আসে, আসার পরে কিন্তু এরা সবগুলো যতগুলো পাখি আছে সবগুলোকে কামড় বা আঁচড় দিয়ে দিয়ে কিন্তু একেবারে শেষ করে ফেলে দেয়। তো পরবর্তী সময়ে তারা একটা থেকে একটা হাফ এরকম খেয়ে কিন্তু চলে যায়। তো আজকে কিন্তু 3টা বীজি একসাথে ঢুকেছিল। তো গতদিন আমরা কিছু দেখতে পাইনি, তো আজকে আমাদের একজন বলল কি যে আপনাদের খামার থেকে বীজি বের হচ্ছে। তো সেটা শুনে কিন্তু আমি খাবার আনতে গেছিলাম, সেটা শুনে তাড়াতাড়ি করে চলে আসলাম। তো যে অবস্থা এসে দেখলাম, তো এই বীজগুলোর কোনো একটা ব্যবস্থা না করলে এখানে আমাকে বড় ধরনের সমস্যাতে পড়তে হতে পারে। মূলত এখন আমি যেটা দেখছি এটা অনেক অল্প। এই বীজের কারণে কিন্তু আমার যে পাখিগুলো আছে সবগুলো কিন্তু সে ক্ষত করে রেখে দিত। তো আমাদের আশেপাশে যে খামারগুলো আছে সেখানে একটা খামারে কিন্তু গত 2 দিন আগে 360 পিস মতো পাখি কিন্তু যে বন বিড়াল ছিল সেটা কিন্তু শেষ করে দিয়েছে। তো যাই হোক, তো আমাদের সতর্ক থাকতে হবে। এখন আমরা দেখব বীজিগুলোকে কিভাবে এখান থেকে সরানো যায়, অর্থাৎ এগুলো কিভাবে ধরতে হয়, কিভাবে ধরতে পারি সেটাই দেখব। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।